নমস্কার বন্ধুরা, আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা জানি। শুধু আমরা কেন, সমস্ত বিশ্ববাসী জানে। কিন্তু এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি খুব কাছেই জোড়াসাঁকো অঞ্চলে চিতপুর রোড বা রবীন্দ্র সরণির ওপরই রয়েছে এক বিশাল লাল রঙের বাড়ি, যা জোড়াসাঁকো রাজবাড়ি। কিন্তু এই জোড়াসাঁকো রাজবাড়ির কথা আমরা কজনই বা জানি। চলুন বন্ধুরা, আজকে সেই পুরনো কলকাতার প্রায় হারিয়ে যাওয়া স্মৃতির অতলে তলিয়ে যাওয়া এক ইতিহাসের পাতায় ডুব দিই। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লাল বাড়ি, দোতলা বাড়ি। আমরা জুম করে জোড়াসাঁকো রাজবাটি লেখাটা একবার দেখাচ্ছি। এই জোড়াসাঁকো রাজবাটির ইতিহাস জানতে গেলে আমাদের বড়বাজার অঞ্চলে অবস্থিত পোস্তা রাজবাড়ির ইতিহাস একটি জানতে হবে। বড়বাজারের পোস্তা রাজবাড়ির ইতিহাস না জানলে এই জোড়াসাঁকো রাজবাড়ির ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন লাল রঙের বিশাল জোড়াসাঁকো রাজবাড়ির প্রধান প্রবেশপথ, দুদিকে দুটি নাতি উচ্চ স্তম্ভ রয়েছে লোহার গেট। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হলো রবীন্দ্র সরণি বা চিতপুর রোড। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় বড়বাজারে, আর বাঁদিক দিয়ে চলে গেলে পৌঁছে যাওয়া যায় কুমারটুলি হয়ে বাগবাজারে। চলুন আমরা পোস্তা রাজবাড়ির ইতিহাসটা একটু জেনে নিই। এই পোস্তা রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ আমলের একেবারে প্রথম দিকে ধনী ব্যবসায়ী নৌকুধরের দৌহিত্র রাজা সুকুমার রায়। এই নৌকুধর সেই সময় এত পয়সার মালিক ছিলেন যে তিনি ব্রিটিশদের লক্ষ লক্ষ টাকা ধার দিতেন। তো রাজা সুকুমার রায় তার উত্তরাধিকার সূত্রে দাদুর বিশাল সম্পত্তি পেলেও তখনকার দিনে বাবু কালচারে গা না ভাসিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হল উলুবেড়িয়া থেকে পুরী পর্যন্ত প্রায় 500 কিলোমিটার রাস্তা নির্মাণ। এবারে আপনাদের স্তম্ভের মার্বেল ফলকে যে জোড়াসাঁকো রাজবাটি ইংরেজিতে লেখা আছে, সেই লেখাটি আপনাদের দেখাবো। তো এই সুকুমার রায়ের ছিল 5 সন্তান, যথাক্রমে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, বৈদ্যনাথ, শিবচন্দ্র এবং নৃসিংহচন্দ্র। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে মার্বেলের ফলকে জোড়াসাঁকো রাজবাটি ইংরেজিতে লেখা রয়েছে। এবারে এই দিকের স্তম্ভে মার্বেলের ফলকে লেখা রয়েছে বাংলায় জোড়াসাঁকো রাজবাড়ি। আপনাদের সেই লেখাটা দেখাবো। রাজা সুকুমার রায়ের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র তার একমাত্র পুত্র রাজনারায়ণকে রেখে মারা যান। রাজনারায়ণ ছিল নিঃসন্তান। আপনাদের সেই ফলকটি দেখাচ্ছি, মার্বেল ফলকটি, যেখানে বাংলায় লেখা রয়েছে জোড়াসাঁকো রাজবাটি। তো রাজনারায়ণ তখন একটি পুত্র সন্তান দত্তক নিয়েছিলেন, যার নাম ব্রজেন্দ্র নারায়ণ। ব্রজেন্দ্র নারায়ণও ছিল নিঃসন্তান। তিনিও একটি পুত্র সন্তান দত্তক নিয়েছিলেন, নাম দীনেন্দ্র নারায়ণ, যার জন্ম হয়েছিল 1847 সালে। তিনি তার পূর্বপুরুষ রাজা সুকুমার রায় যে বিশাল সম্পত্তি রেখে গিয়েছিলেন, সেই সম্পত্তির খানিকটা অংশ তার আগের প্রজন্মের পুরুষেরা উড়িয়ে দিয়ে গেলেও তিনি সে পথে হাঁটেননি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দোতলা বাড়ির সামনের দিকে যে টানা বারান্দা আছে, তাতে সারি সারি জোড়া জোড়া থাম রয়েছে, আর থামের মধ্যবর্তী অংশে ওপরে রয়েছে কাঠের চিক, আর নিচে রয়েছে লোহার রেলিং। নিচে রয়েছে সারি সারি অর্ধচন্দ্রাকৃতি খিলানের প্রবেশপথ এবং সামনে রয়েছে লোহার গেট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে কথা বলছিলাম, তিনি জনগণের সুবিধার্থে কলকাতার 3 জায়গার জমি পুরসভাকে দান করেছিলেন রাস্তা তৈরির জন্য। গড়পাড় অঞ্চলে তখনকার দিনে 27,000 টাকা মূল্যের 2 বিঘা জমি তিনি দান করেছিলেন, এবং শিকদার পাড়াতেও তিনি কিছু জমি দান করে গিয়েছিলেন। এই রাজা দীনেন্দ্র নারায়ণ যে শুধুমাত্র সমাজ কল্যাণমূলক কাজ করে গেছেন তা নয়, তিনি সেই সময় ব্রিটিশ আমলে নানা প্রশাসনিক পদ অলঙ্কৃত করেছিলেন। তিনি 1886 সাল থেকে 1915 সাল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার কমিশনার ছিলেন। 1902 সাল থেকে 1904 সাল পর্যন্ত কলকাতা পোর্টের কমিশনারও তিনি ছিলেন। এই সমস্ত প্রশাসনিক পদে থেকে তিনি তার যোগ্যতার পরিচয় রেখে গিয়েছিলেন। এই জন্য ব্রিটিশ সরকার তাকে 1893 সালে কুমার উপাধি প্রদান করেছিলেন, এবং 1915 সালে তিনি রাজা উপাধি পেয়েছিলেন। এই সকল কারণে তার শ্বেত পাথরের আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয় 1925 সালে টাউন হলে। উদ্বোধন করেন স্যার ইভান কটন। পরবর্তীকালে শ্যামবাজার থেকে শিয়ালদা পর্যন্ত একটি রাস্তার নামকরণ করা হয় তার নামে, যার নাম রাজা দীনেন্দ্র স্ট্রিট। এইসব কারণে জোড়াসাঁকো রাজবাড়ির কথা বলতে গেলে সবার আগে চলে আসবে রাজা দীনেন্দ্র নারায়ণের নাম, যিনি মারা গিয়েছিলেন 1915 সালে। তো বন্ধুরা, কেমন লাগলো জোড়াসাঁকো রাজবাড়ির ইতিহাস? যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলটি কিন্তু একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আর একটা কথা, এই ভিডিওটি যতটা পারবেন লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং জানতে পারে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছাড়াও জোড়াসাঁকো রাজবাড়ি রয়েছে জোড়াসাঁকো অঞ্চলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।